আজকে রান্না করব হচ্ছে খাসির মাংস। দেখছো আলু অলরেডি কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা আছে, আর তার সাথে বেগুন ভাজা, তার সাথে ভাত। আর মাংসের মশলার জন্য আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর মিক্সিতে দিয়ে দেবো, মশলা মিক্সিতে দিয়ে দিলাম। এরপর এটাকে পেস্ট করার জন্য ঢাকনাটাকে আটকে দেবো। বেগুন ভাজা চলছে, আর অলরেডি বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এদিকে মশলা পেস্ট হয়ে গেছে। এই গোটা রসুনটা রেখেছি আমি, গোটাটা যখন কষবো মাংস তখন এটার মধ্যে দিয়ে দেবো। আমার খুব ভালো লাগে গোটা রসুন মাংস খেতে। বেগুন ভাজা তুলে নিলাম। এবারে এর মধ্যে আলুগুলো দেবো। তার আগে এর মধ্যে একটু সর্ষের তেল, এই অল্প পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার এটা গরম হলে এই আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিলাম আস্তে আস্তে। এগুলো একটু নেড়ে দিয়েছি কড়াইতে দেওয়ার পর। এখানে ঢাকনাটা চাপিয়ে দিলাম। আলু ভাজাগুলো হাফ ডান হয়ে গেছে, আলুগুলো ভাজা। এবার এগুলোকে আর একবার নেড়ে 3 মিনিট 2 মিনিট ঢাকা দিয়ে তারপর তুলে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার পেঁয়াজটা দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম। আবার পেঁয়াজটা বাদামি কালার করে ভাজতে দিয়ে নেড়ে নিয়েছি। এরপরে গ্যাসটাকে ঢাকা দিয়ে পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে। এবারে এর মধ্যে মশলা দিয়ে দেবো, নুন হলুদ সবই দেবো। হলুদ নুন আর কাশ্মীরি মির্চ দিয়েছি কালার হওয়ার জন্য। ঝাল তো কাশ্মীরি মির্চে হয় না, তখন আমরা নর্মালি আমি কাঁচা লঙ্কার ঝাল খাই। এবারে মশলাটাকে ভালো করে কষবো। মশলাটা কষছি, যখন তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে মাংসটা দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিই। নরম তুলতুলে একটু চর্বিওলা রেওয়াজি খাসি মাংসটা দিয়ে এবার একটু কষে নেবো। তারপরে যে রসুনটা রেখেছিলাম এটাকে ধুয়ে নিয়েছি, কষা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কষার জন্য। আমার মাংস মোটামুটি কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আবার একটু কষে নেবো 10 মিনিট মতো। আলু দিয়ে কষা কমপ্লিট। জল গরম করেছি, তার কারণ আমি ঠান্ডা জলে মাংস সিদ্ধ করি না। এরপরে প্রেশারে দেবো, কষা মাংসটা দিয়ে সিটি মারবো। এর মধ্যে মাংসটা পুরো ঢেলে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে সিটি করা শুরু হয়ে গেছে। 4টে সিটি দেবো, তারপরে এটাকে বন্ধ করবো। দেখো লাল লাল ঝাল ঝাল মাংস খাসির তৈরি হয়েছে।